অসাধারণ একটি গল্প। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ডক্টর রুদ্র রোশন চৌধুরীকে বিয়ে করার ভয়ে 5 মাস লুকিয়ে থাকার পরও ভাগ্য নাজহাকে সেই লোকেরই সামনে নিয়ে এলো। বর্তমান তার কেবিনে তার সামনে বসে আছে নাজহা। একদিন এই লোককে কম অপমান করেনি। বয়স, চরিত্র সব দিক দিয়ে আঙ্গুল তুলেছে। বিদেশ থেকে বালের ডক্টর হয়ে বুড়ো বয়সে আসছে পিচ্চি মেয়েকে বিয়ে করতে ভেবে মুখ বাঁকালো নাজহা। মুখ বাঁকানো রুদ্রের কাছে বোধহয় কাটা গায়ে নুনের ছিটের মতো লাগলো। তৎক্ষণাৎ বাঁকা হেসে বলল, আপনি জামার ভেতরে ব্রা পরেছেন, দেখা যাচ্ছে সেটা মিস নাজহা। ডক্টর রুদ্র রোশনের মুখে এমন জঘন্য কথা শুনে ঘৃণায় চোখ মুখ কুঁচকে ফেলে নাজহা। হিংস্র বাঘিনীর ন্যায় আচমকা সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষতে লাগলো। নিজের দিকে তাকিয়ে ওড়নাটা আরও ভালোভাবে জড়িয়ে নিল। বেয়াদব বেহায়া লোকটা, যার সাথে আগামী 5 মাস ধরে তার বিয়ের কথা চলছে, এতদিন নিজেকে লুকিয়ে রাখলেও ও আজ খুব বড় গলায় বলতে এসেছে, শুনুন ডক্টর রুদ্র চৌধুরী, আমি আপনার মতো বুড়ো ডক্টরকে কখনোই বিয়ে করব না। কাগজে কলমে লিখে রাখুন। রাগে কাঁপছে মেয়েটা। রুদ্র সুযোগ বুঝে গভীর বিলায় চোখ জোড়া দিয়ে মেয়েটাকে অনিচ্ছাকৃতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেল। মেয়েটার পাশে ওকে কি অতিরিক্ত বড় দেখাচ্ছে? 29 বছর হলেও ও রুদ্র চৌধুরীকে দেখতে মনে হয় 25 বছরের তরুণ যুবক। সুন্দর ব্যক্তিত্ব, আচরণ, পাহাড়ি কণ্ঠ আর ব্যক্তিত্বময় উপস্থিতির কারণে সব মানুষের কাছে পরিচিত ডক্টর রুদ্র রোশন চৌধুরী কিনা একটা 18 বছরের কচি মেয়েকে এমন কথা বলল ভাবা যায়। এদিকে নাজহা এই লোককে তেমন একটা সহ্য হয় না। নিজেকে কিভাবে লোকটা, আপনি যে নির্লজ্জ সেটা আমি আগে থেকেই জানতাম। আমি আবারও জানিয়ে দিলাম মিস নাজহা। কথাটা বলতে বলতে চেয়ার ছেড়ে টেবিলে ঠেক দিল রুদ্র। কিছুটা ঝুঁকলো নাজহার দিকে, অতঃপর ভ্রু নাচিয়ে শুধালো, তো বলুন, নিশ্চয়ই বলতে এসেছেন যে আপনি আমাকে বিয়ে করতে রাজি। ভুল ভাবছেন। আপনার লজ্জা হওয়া উচিত আমাকে বিয়ে করতে। আপনার সাথে আমাকে একদম বাবা মেয়ের মতো দেখায়। কথাটাই রুদ্রের মস্তিষ্ক টকবক করে ওঠে রীতিমতো। ওর আগে দাঁত চেপে চিৎকার করে, এই মেয়ে চুপ, থাপড়ে দাঁত ফেলে দিব। ফুসফুস করছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে রুদ্র। নাজহা লোকটার এমন রুদ্রমূর্তি ধারণকারী চেহারা দেখে ভয় পায় নাকি মনে মনে বললে ও ভেতরে ঠিকই ভয় লাগতে শুরু করলো। সামনে থাকা ভয়ঙ্কর রাগী লোকটাকে। রুদ্র সেদিকে না তাকিয়েই লিভ লভিং চেয়ারে বসে মাথা হেলিয়ে দিয়ে দুলতে দুলতে চোখ বন্ধ রেখে গজগজ করতে করতে বলল, আউট। এর ভেতরে ডাক্তারি টেবিলে পড়ে থাকা রুদ্রের ফোন বেজে উঠল। সোজা হয়ে ফোন রিসিভ করতেই বাঁকা চোখে একবার নাজহার পানে তাকালো, অতঃপর সরল স্বীকারোক্তিতে বলল, তোমার ভবিষ্যৎ নাতবউ আমার সামনে বসে আছে দাদাজান। শিকার নিজেই ধরা দিয়েছে, ডিস্টার্ব করো না। রুদ্র কথা বলার ফাঁকে বার কয়েক নাজহাকে পর্যবেক্ষণ করলো। কি বলিস? আমার তো খুশিতে ডান্স করতে ইচ্ছে করছে। এই সুজন, একটা ডিজে গান চালাতো। রুদ্র চোয়াল শক্ত করে ফোনটা কেটে দিল। তার দাদাজান বুইড়া এখন কি করবে সেটা রুদ্র খুব ভালো করে জানে। এতদিন বিয়ে করবে না বলে কত না নাটক করেছিল, আর শেষে কিনা যাকে বিয়ে করতে চায় সে তাকে অ্যাভয়েড করছে, এটা কিছুতেই রুদ্র মানতে পারছে না। রাগে নাকি ক্ষোভে সেটাও বুঝে না, বুঝতে চাইছেও না। যেদিন রুদ্র নাজহাকে চায় মানে চাই, সেটা রাগে হোক বা ক্ষোভে। নাজহা জ্বলে উঠল। এতক্ষণে পারছে না লোকটার ঘাড় মুচকে দিতে। কি বেয়াদব! তার লোকটার সাথে সাফ সাফ কথা বলা দরকার, না হলে যে সত্যি এই বেয়াদব লোকের সাথে তার বাবা বিয়ে দিয়ে দেবে। এই ভুল সে করতে চায় না। মিনিট 5 দাঁড়িয়ে কথা সাজালো, আমি আপনাকে বিয়ে করব। নাজহার কথা শেষ হওয়ার আগেই রুদ্রের ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখা গেল। লোকটা 2 কদম সামনে এগিয়েই বিলাই চোখ জোড়া দিয়ে ছোট ছোট করে বলল, ওহো, তবে এক তোমাকে রুদ্র চৌধুরীর বউ হতে রাজি? আপনি জোর করে আমাকে বিয়ে করবেন এমন অসম্ভব কিছু ভাবলে সেটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। জোর করব কেন? আপনার মা বাবা আমাকে পছন্দ করেছে, আর আমি ছেলে হিসেবে ভালো। আমার জানা মতে বিয়ে করলে ভালোও বেশি টেসে ফেলতে পারেন, সেটাতেও আমার তেমন সন্দেহ নেই। নাজহা নাক ছিটকালো।
তেসরা কণ্ঠে বলল, বাবা মা পছন্দ করেছে নাকি আপনি নিজে আমার পেছনে পড়ে আছেন সেটা আমি জানি। রুদ্র সোফায় গা এলিয়ে দিয়ে বসে নাজহার গোল মুখের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তৎক্ষণাৎ উঠে ঠিক নাজহার মুখোমুখি এসে দাঁড়ালো। প্যান্টের পকেটে 2 হাত গুজে সামান্য ঝুঁকলো রুদ্র। কণ্ঠ খাদে নামিয়ে বলল, যখন এত কিছু জানোই তাহলে জলদি বিয়েতে রাজি হয়ে যাও। আমার আবার বাসর করে বাচ্চা কাচ্চা আমদানি করতে হবে না। উফ, ওসব করলে তো তুমি বাঁচবে না। চলবে? নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন প্লিজ।